হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি তেলের পিঠা। এই পিঠার অনেক জায়গায় অনেক নাম রয়েছে। আমাদের এলাকায় এটাকে পাকান পিঠা বলে, আবার কোনো কোনো এলাকায় এটাকে বলে পোয়া পিঠা। আমার এই রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করলে আপনাদের পিঠাটাও এরকম নরম আর সফট হবে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজার। চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো, 3/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/2 চা চামচ লবণ। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারের দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এটা দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এর টেস্টটা বেশি ভালো হয়। আমার এখানে স্মুথ ব্যাটার তৈরি করতে দুধ লেগেছে 1.5 কাপের একটু বেশি। এই জন্য মিডিয়াম পাতলা স্মুথ ব্যাটার তৈরি করতে যতটুকু পানি বা দুধ প্রয়োজন আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এখন তেল পারফেক্টলি গরম হয়েছে কিনা এটা দেখার জন্য সামান্য একটু ব্যাটার তেলের ভিতরে ছেড়ে দিলে যদি সাথে সাথে উপরের দিকে ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে তেল পারফেক্টলি গরম হয়েছে। এখন অল্প অল্প করে পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভেজে নেব। একটা পিঠা ফুলে উঠলে পরে আরেকটা পিঠা আপনারা দিতে পারেন। আমি একটা বড় প্যানে করেছি পিঠাগুলো, এজন্য আমি একসাথে অলমোস্ট 4টা করে পিঠা ভেজে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই ভাজাতেও একটা ট্রিক্স আছে। যদি পিঠাগুলো একসাথে অনেকগুলো দিয়ে দেন তাহলে ভালো মতো পারফেক্টলি হবে না। একটা পিঠা ফুলে উঠলে দেন আরেকটা পিঠা দিতে হবে, আবার সেই পিঠাটা ফুলে উঠলে দেন 3 নাম্বার পিঠাটা দিতে হবে। ঠিক এভাবে আমি পিঠাগুলো সব ভেজে নেব। পিঠাতে আমি চিনি ব্যবহার করেছি, যদি আপনারা চান পিঠাতে গুড় ব্যবহার করতে পারেন। সে পর্যায়ে গুড়টাকে গলিয়ে দেন পিঠাতে ব্যবহার করবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই তেলের পিঠা তৈরি করতে পারফেক্টলি তেলটা গরম হওয়া খুবই প্রয়োজন। যদি আপনাদের তেল ঠান্ডা হয়ে থাকে তাহলে পিঠাগুলো ফুলবে না, পিঠাগুলো চুপসে যাবে। আবার যদি ব্যাটার ভালো না হয় তাহলেও পিঠাগুলো ভালো হবে না। এজন্য যতটুকু ময়দা নেবেন ঠিক ততটুকুই চালের গুঁড়ো নেবেন, তাহলেই পিঠাগুলো পারফেক্টলি নরম, ফুলকো আর ক্রিস্পি হবে। একে একে আমার সবগুলো পিঠা ভাজা শেষ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এখন চলুন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে আর ভেতরে দেখুন অসংখ্য জালি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।